যমুনার নাব্য সংকটে ৩ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে চালু হয়েছে কাজিরহাট আরিচা নৌ রুটে ফেরি চলাচল। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে ২বার বন্ধ হলো বঙ্গবন্ধু সেতুর বিকল্প এই রুটটি। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। ঢাকার সাথে দেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে নানা বিধিনিষেধের কারণে অধিকাংশ ভারী পণ্যবাহী ট্রাক পারাপার হয় কাজিরহাট আরিচা নৌ রুটে। অথচ শুষ্ক মৌসুম শুরুর আগেই এ নৌ রুটটি নাব্য সংকটে প্রথম বন্ধ হয় গত ১ নভেম্বর। প্রায় ৩৬ ঘন্টা ড্রেজিংয়ের পর সচল হলেও এক সপ্তাহের ব্যবধানে ৮ই নভেম্বর আবারও বন্ধ হয়ে যায়। ৩ দিন পর চালু হলেও ফেরি চলছে কম লোড নিয়ে ধীর গতিতে, ফলে উভয় ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। গাড়ি ৬ দিন ধরে আটকা, গাড়ি পার করে না আপনার গিয়া তাহলে কয় ফেরি ঠিক আছে নদীর মধ্যে হেরা কয়, আবার ফেরি ওখানে আবর্তে ঠেকে না আপনার গিয়া, তাহলে আমরা কার কথা বিশ্বাস করুন? আমরা জানি এখানে যে ভালো কি মন্দ ফেরি বন্ধ থাকবে কি ৫ দিন কি ৪ দিন বন্ধ থাকবে, এটা আমাকে বলে না। এখানে এসে আমাকে বলে যান মঙ্গলবার দিন ফেরি চালু হবে। অনেক ফেরি ঠিক যায়, তাই আরো মনে করেন আরো যে সামনে যেই দিনগুলো আছে পুরা ঘাটে বন্ধ হয়ে যাব। পাবনার কাজিরহাট ফেরিঘাটে ট্রাকের জট তৈরি হয়েছে প্রায় ৩ কিলোমিটার। ফেরির জন্য এক একটি ট্রাককে অপেক্ষা করতে হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে ট্রাক চালকরা। ৩ দিন ধরে ঘাটে আটকা আছি, এখানে খুব সমস্যা। টয়লেট নাই, খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। আগের টিপেও 7 দিন বই থেকে ঘাটে গেছি, মানে খাওয়ার লওয়ার কষ্ট, টয়লেটের কষ্ট, গোসলের কষ্ট, শোয়ার কষ্ট। আজকে 6 দিন ধরে এই জায়গায় বসে আমরা, খাওয়ার কষ্ট, পায়খানা নাই, টয়লেট নাই, অনেক কষ্ট আছে ড্রাইভাররা। ঘাট সংশ্লিষ্টরা জানান, নদীর বিভিন্ন স্থানে ডুবোচর জেগে ওঠায় সংকীর্ণ হয়ে পড়েছে নৌ চ্যানেল। ড্রেজিং করেও এ নৌ রুটটি সচল রাখা দুরূহ হয়ে পড়েছে। তবে তারা আশা করছেন ফেরি চলাচল স্বাভাবিক হলে আবারও কমে আসবে যানজট। একটা ফেরিতে 14-15টা গাড়ি যায়, সেখানে 7-8টা গাড়ি নিতে পারছে। তারপরে নদীতে ফেরিতে ইসের কারণে নদীতে ঠেকে যাচ্ছে। শুষ্ক মৌসুম শুরু হওয়ার কারণে আমাদের পানি কমে যাওয়ার কারণে নাব্যতা সংকটগুলো শুরু হচ্ছে। এতে প্রচুর পরিমাণ ওজন থেকে পলি পড়তেছে, এজন্য দ্রুত ভরাট হয়ে যাচ্ছে চ্যানেলগুলো। আর ড্রেজিং কার্যক্রম আমাদের চলমান। ঘাট সংশ্লিষ্টদের মতে সাধারণত নদীতে নাব্য সংকট বেশি দেখা দেয় ডিসেম্বর থেকে মার্চ মাসের দিকে। অথচ এবার আগেই নদীতে পানি কমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।